আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইরান যুদ্ধকে কেন্দ্র করে এবার জার্মানির সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা বড় ধরনের টানাপোড়েন শুরু হয়েছে। এই টানাপোড়েন শুধুমাত্র কথার লড়াই নয়। মানে ডোনাল্ড ট্রাম্প একটি কথা বলছেন, তার জবাবে ফ্রেডরিক মের্জ একটা কথা বলছেন। বিষয়টি এখানে থেমে নেই। বরং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা অ্যাকশনে চলে গেছেন। কি করছেন তিনি? তিনি জার্মানি থেকে ৫,০০০ সেনা সরিয়ে নিয়ে আসবেন। অর্থাৎ যুক্তরাষ্ট্র এখন সিদ্ধান্ত নিয়েছে যে জার্মানি থেকে তারা যুক্তরাষ্ট্রের ৫,০০০ সেনাকে ফিরিয়ে নিয়ে আসবে। আগেও বিভিন্ন সময়ে জার্মানি থেকে যুক্তরাষ্ট্র সেনা ফিরিয়ে নিয়ে আসার কথা বলেছে, কিন্তু তা কখনো বাস্তবায়ন করেনি। কিন্তু এবারে বাস্তবায়ন শুরু করেছে। কেন? কারণ হলো যে জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মের্স তিনি যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছিলেন। ঠিক যুক্তরাষ্ট্র না বলে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন। এ কথাটি হয়তো ভালোভাবে বলা যায়। কি বলেছিলেন তিনি? তিনি বলেছিলেন যে ইরান যুক্তরাষ্ট্রকে অপমানিত করছে, মানে যুক্তরাষ্ট্রের পুরো জাতিকেই আলোচনার মাধ্যমে অপমানিত করছে। যুক্তরাষ্ট্রকে ইরান আলোচনার জন্য পাকিস্তান পর্যন্ত নিয়ে গেছে, কিন্তু কোনো রকম মীমাংসা না করে, অর্থাৎ একটা সমাধান না দিয়ে আবার ফিরিয়ে দিয়েছে। এবং তিনি বলেছিলেন যে এই যুদ্ধ বন্ধ করার জন্য ডোনাল্ড ট্রাম্পের সামনে কোনো পরিকল্পনা নেই। কিভাবে এই যুদ্ধটা বন্ধ করতে হবে সে বিষয়টি যুক্তরাষ্ট্র এখনো ঠিক করে উঠতে পারেনি, বা এই বিষয়টি, এই পরিকল্পনা তাদের নেই। এ কথা শুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যাপকভাবে চটে গেছেন। তিনি ফ্রেডরিক মের্টসের সমালোচনা করেছেন, বিশেষ করে আহ, জার্মানির জ্বালানি সংকট এবং তাদের যে আর্থিক ব্যবস্থাপনা, এসবের তিনি তীক্ষ্ণ সমালোচনা করেছেন। ইউরোপের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের এই যে টানাপোড়েন চলছে, সেই টানাপোড়েনে এই ঘটনা নতুন একটা মাত্রা যোগ করলো। আপনারা জানেন যে জার্মানিতে যুক্তরাষ্ট্রের ৩৬,০০০ সেনা রয়েছে, ইটালিতে ১২,০০০ সেনা রয়েছে, যুক্তরাজ্যে ১০,০০০ সেনা রয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্প ইটালির সমালোচনা করছেন, স্পেনের সমালোচনা করছেন, আর জার্মানি থেকে তো সেনা সরিয়ে নিয়েই যাচ্ছেন। তিনি বলেছেন যে ইটালি ভালো কাজ করছে না। স্পেন ডোনাল্ড ট্রাম্পের এই যুদ্ধের সমালোচনা করেছে। স্পেন তার ঘাঁটি ব্যবহার করতে দেয়নি। এমনকি ইউরোপের বিভিন্ন দেশও বলেছে এই যুদ্ধটা যুক্তরাষ্ট্রের যুদ্ধ, ইসরায়েলের যুদ্ধ, এটি তাদের যুদ্ধ নয়। ফলে ডোনাল্ড ট্রাম্প আগে থেকেই অভিযোগ করে আসছিলেন যে ইউরোপ তাকে ইরান যুদ্ধে সহযোগিতা করছে না, এবং ন্যাটোর ভিতরেও এক ধরনের টানাপোড়েন তৈরি হয়েছে, কারণ ন্যাটো এই যুদ্ধে জড়াচ্ছে না। ফলে যুক্তরাষ্ট্র এখন সত্যি সত্যি জার্মানির বিরুদ্ধে একটা ব্যবস্থা নিয়ে এই পরিস্থিতিকে আরো প্রকট করে তুললো। অর্থাৎ এখন এটি স্পষ্ট হয়ে গেল যে ইউরোপের ভেতরে, অর্থাৎ ন্যাটোর ভেতরে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর মধ্যে এখন একটা টানাপোড়েন চলছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র ন্যাটোভুক্ত দেশগুলোর কাছ থেকে ইরান যুদ্ধের প্রশ্নে কোন রকম সহযোগিতা পাচ্ছে না। সুপ্রিয় দর্শক, এই যে ৩৬,০০০ সেনা জার্মানিতে রয়েছে যুক্তরাষ্ট্রের, এটি জাপানের পরে কোনো একটি একক দেশে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি সেনা সমাবেশ। এবং এই যে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ন্যাটো, এটি তৈরি হয়েছিল যুক্তরাষ্ট্রকে মাথার উপরে রেখে। যুক্তরাষ্ট্র বাকি দেশগুলোর নিরাপত্তার জন্য ঝাঁপিয়ে পড়বে। তাদের পাঁচ ধারায় এটি বলা হয়েছে, কোনো একটা দেশ যদি আক্রান্ত হয় তাহলে বাকি দেশগুলো সম্মিলিতভাবে প্রতিরোধ করবে। ১২টি দেশ দিয়ে ন্যাটো তৈরি হলেও ক্রমে ক্রমে এতে ৩২টি দেশ যুক্ত হয়েছে। এটি পৃথিবীর সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড় সামরিক জোট, যার নেতৃত্বে যুক্তরাষ্ট্র রয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্প সেই ন্যাটোর ভেতরে একটা টালমাটাল পরিস্থিতি তৈরি করেছেন বলে অভিযোগ করা হচ্ছে। জার্মানির উপরে আগেও ডোনাল্ড ট্রাম্প চেয়েছেন যে সেনা ফিরিয়ে নিয়ে যেতে। তিনি বারবার একটা চাপ প্রয়োগ করেছেন। বলেছেন যে জার্মানির উচিত তার প্রতিরক্ষা ব্যয় বাড়ানো। তার প্রতিরক্ষা ব্যয় তখন তার জিডিপির ২% ছিল। এখন অবশ্য পরিস্থিতি বদলেছে। জার্মানির জিডিপির 3.1% তাদের প্রতিরক্ষা ব্যয়ে উন্নীত করেছেন। কিন্তু পরিস্থিতি যাই হোক না কেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বন্ধুদের একটা দূরত্ব ইরান যুদ্ধের কারণে তৈরি হয়েছে, একথা বলাই যায়। এদিকে ইরান আলোচনার জন্য সর্বশেষ যে প্রস্তাব দিয়েছিল, সেই প্রস্তাবও ডোনাল্ড ট্রাম্পের পছন্দ হয়নি। ফলে এখন পরিস্থিতি কোন দিকে যায় তা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে। আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।